আমেরিকা দূর থেকেই তারা কাঠি নাড়ে। তাদের এই ষড়যন্ত্র বিশ্বব্যাপী। আমেরিকাকে প্রত্যাহার করুন। পুরো বিশ্বকে বলছি, আপনারা এখনই সময় আমেরিকাকে প্রত্যাহার করুন, আমেরিকাকে অস্বীকার করুন। তারা বিশ্বের মানচিত্র থেকে তাদের নাম মুছে ফেলা উচিত, ইসরায়েলের নাম মুছে ফেলা উচিত বিশ্ব মানচিত্র থেকে। কিছুদিন আগে আমরা একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আজ এখানে দাঁড়িয়েছি, আর এখন দেখছি পুরো বিশ্বব্যাপী মুসলিমদের উপরে কি একটি নির্যাতন, নিপীড়ন, অত্যাচার শুরু হয়ে গিয়েছে। বিশ্ব মুসলিম বিবেককে বলবো এবং বিশ্ব বিবেককে বলতে চাই যে আপনাদের বিবেককে জাগ্রত করুন, আপনারা রুখে দাঁড়ান এই ইসরায়েলি আগ্রাসন এবং আমেরিকান এই আধিপত্যের বিরুদ্ধে। আপনাদেরকে রুখে দাঁড়ানোর এটাই এখন মুখ্য সময় বলে আমরা মনে করি। আজ তামাম বিশ্বের ভিতরে তাকিয়ে দেখা যায় যে বিভিন্ন ভাবে, বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে মুসলিম বিশ্বকে আজ হেয় প্রতিপন্ন করে রাখা হয়েছে, ছোট করে রাখা হয়েছে। আজ যে ইসরায়েলের যে আগ্রাসন, ফিলিস্তিনের যে পরিস্থিতি, নারী শিশু কেউ ওখান থেকে বৃদ্ধরা রেহাই পাচ্ছে না। হাসপাতালের চিকিৎসক, ত্রাণকর্মী থেকে শুরু করে কেউ রেহাই পাচ্ছে না ইসরায়েলের আগ্রাসন থেকে। আমেরিকা দূর থেকেই তারা কাঠি নাড়ে। তাদের এই ষড়যন্ত্র বিশ্বব্যাপী। আমেরিকাকে প্রত্যাহার করুন। পুরো বিশ্বকে বলছি, আপনারা এখনই সময় আমেরিকাকে প্রত্যাহার করুন, আমেরিকাকে অস্বীকার করুন। তারা বিশ্বের মানচিত্র থেকে তাদের নাম মুছে ফেলা উচিত, ইসরায়েলের নাম মুছে ফেলা উচিত বিশ্ব মানচিত্র থেকে। আমি মনে করি বিশ্বের ভিতরে ইসরায়েল নামের কোনো রাষ্ট্রই থাকতে পারে না, ইহুদিদের কোনো রাষ্ট্রই থাকতে পারে না। তারা ইহুদি, তারা যাযাবর, তারা রাষ্ট্র পরিচালনা কোনো জ্ঞান অর্জন করতে এখনো পারে নাই। কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, কিভাবে জনগণকে সুরক্ষা দিতে হয়, তারা এখনো জানে না। তাই আমি বলতে চাই, ইরানের এই আগ্রাসন, ইসরায়েলের এই আগ্রাসন বন্ধ করতে পুরো বিশ্বকে একজোটে কাজ করার আহ্বান জানাই। বিশ্বের মুসলিম কান্ট্রিগুলোর দিকে তাকালে দুঃখ হয়, সৌদি আরবের মতো রাষ্ট্র চুপ করে বসে থাকে, কাতারের মতো রাষ্ট্র আমেরিকাকে ওই ঘাঁটি বানানোর মতো জায়গা দেয়। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামী দিনে বিশ্ব মুসলিমরা বিরাট হুমকির মুখে আছে। কাজেই বিশ্ব মুসলিম সম্প্রদায়কে এখনই জাগ্রত হওয়ার আহ্বান জানিয়ে